আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে মার্কিন উপস্থিতি, আমেরিকার উপস্থিতি, সেটা শুধু ওই মার্কিন যে দূতাবাস রয়েছে আমেরিকার ঢাকায়, সেই দূতাবাসের যারা আছেন তারা যে তাদের এখতিয়ার ছাড়িয়ে গিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় অংশ নিচ্ছে, প্রধান বিচারপতির সাথে দেখা করে তাকে নির্দেশ দিয়ে জঙ্গিদের ছাড়িয়ে নিচ্ছে, এইসব খবর বাংলাদেশে বহুল প্রচারিত হয়ে গেছে। এগুলো নিয়ে কারোর অবিশ্বাস করার কোনো জায়গা নেই, অবিশ্বাস কেউ করছেও না। নইলে তারেক রহমানের সাথে লন্ডনে গিয়ে সার্চ দ্য অ্যাফেয়ার্স, যিনি আমেরিকার ট্রেসি অ্যান জ্যাকবসন, তিনি কেন মিটিং করবেন? তিনি কেন বারবার মিটিং করেন প্রধান বিচারপতির সঙ্গে? তিনি কেন বারবার মিটিং করেন, বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে, বিএনপির নেতাদের সঙ্গে, জামাতের নেতাদের সঙ্গে, এনসিপির নেতাদের সঙ্গে? তিনি কেন বারবার তার এত মিটিংয়ের কি দরকার হয়? দরকারটা এই জন্যই হয় যে বাংলাদেশকে প্রায় আমেরিকা তার কুক্ষিগত করে ফেলে তাকে উপনিবেশ তৈরি করে ফেলেছে। এই জন্যই দরকার, তাদেরকে এইভাবে করছে। কিন্তু শুধু এখানেই নয়, আরও একটা বড় জিনিস, সেটাও আজকাল কোনো গোপন কথা নেই, সেটা হচ্ছে যে বাংলাদেশের সৈন্য ঘাঁটি নির্মাণ করা। কার জন্যে? মায়ানমারের জন্যে, মায়ানমারের দখল নেওয়ার জন্যে। মায়ানমারের কাচিন প্রদেশ ইত্যাদি জায়গায় যে সমস্ত সেখানকার সরকার বিরোধী যেসব শক্তি আছে তাদের সাথে, যারা বিদ্রোহী, তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। কেন? কারণ ওখানকার রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস, যেটা এখন চীন যেটাকে নিয়ে যায়, সেটা চীন না নিয়ে যাতে তারা নিতে পারে তার জন্যে, প্লাস বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য বিস্তার করা এবং চীন এবং ভারতের ওপরে নজর রাখা, এই সব কিছু মিলিয়ে সেখানে আজকে একটা ঘাঁটি তৈরি করবার জন্য, সৈন্য ঘাঁটি তৈরি করবার প্ল্যান নিয়ে আমেরিকা এগিয়ে চলেছে। এবং এই প্ল্যানের অন্তর্ভুক্ত হিসেবে আজকাল সেখানে আমেরিকান সৈন্য, আমেরিকান বিমান, সব তাদের যাতায়াত ভীষণভাবে বেড়ে গেছে। প্রশ্নটা অনেকেই করতে পারেন, বলতে পারেন, না না, ওগুলো তো ঘাঁটি তৈরি করার জন্য আমেরিকা এসব সৈন্য পাঠাচ্ছে না। কিসের জন্য পাঠাচ্ছে? না, তাদের সাথে সৈন্য মহড়া, দুই দেশের সেনা মিলে যৌথ মহড়া। আবার একটা বলা হচ্ছে 3 দেশের সেনা, মানে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আমেরিকা, এই 3 দেশের সেনা মিলে যৌথ মহড়া করতে নাকি ওখানে আসছে। প্রশ্ন উঠতে পারে, এটা তো ভাবের ঘরে চুরি, এটা ওই শাক দিয়ে তো মাছ ঢাকা। কারণটা হচ্ছে হঠাৎ বাংলাদেশের এত যৌথ মহড়ার দরকার হলো কেন? যৌথ মহড়ার তো এমনি কি কোনো দেশ বাংলাদেশ আক্রমণ করতে যাচ্ছে তার জন্য তাদেরকে শেখানো হবে, যুদ্ধ শেখানো হবে, তা তো নয়। তাহলে হঠাৎ কেন এত মহড়া বাড়ছে? এবার একথা বলছে ইউনূসের দলবল যারা আছে, তারা বলছে না না, এরা অন্য ভালো কাজে আসছে, এরা আসছে এখানে মহড়া দেওয়ার জন্য, কিভাবে উদ্ধার করা যায় ইত্যাদি ইত্যাদি করবার জন্য। কিন্তু ওই যে বললাম না, যে যাদের গায়ে স্ট্যাম্প পড়ে গেছে গত বছর, যারা বাংলাদেশে এই যে বিপ্লব নামক যে খেলাটি করেছিল, করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ালো, তাড়িয়ে ইউনূসকে বসালো, এর পেছনে ওই যে কি খেলা ছিল সেটা তো মানুষ ধরে ফেলেছে। আসল খেলাটা মানুষ ধরে ফেলেছে যে এটা বিপ্লব ছিল না, এটা একটা ষড়যন্ত্র ছিল। তাহলে প্রশ্ন সেই জন্যই আসছে, মানুষ তুলছে যে এত আমেরিকান সৈন্য কেন, এত বড় বড় বিমানে করে লোকজন আসছে কেন, এত অস্ত্র কেন আসছে? তার কারণ হচ্ছে যেটা বললাম, ঘাঁটি তৈরি। কেন করতে যাচ্ছে আমেরিকা ঘাঁটি তৈরি? সেটাও বলেছি যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ চীন সম্পর্ক একটা নতুন মাত্রা পেয়েছিল। এই নতুন মাত্রায় ইউনূস চলে গিয়েছিলেন চীনে, নানা রকম কথা চলছিল। চীন সফরে গিয়ে তিনি $2.1 বিলিয়ন একটা বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন। এছাড়া তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনের অংশগ্রহণের সেখানে ছাড়পত্র দিয়ে এসেছিলেন।
মংলা বন্দর আধুনিকীকরণ এবং $400 মিলিয়ন এই ব্যাপারে খরচ করা, সেটা পুরো খরচ করবে চীন, এইসব কথা বলে এসছিল। এছাড়া এমনি বাংলাদেশ ছিল বাংলাদেশ চীনের কাছ থেকে তার যে সমরাস্ত্র তৈরির 90% সমরাস্ত্র কিনে চীন থেকে। তার উপরে আরও চীনা যে 10 যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা, কেনার আলোচনাও করে এসছিল এই ইউনূস সাহেব চীন ভ্রমণে গিয়ে, চীন সফরে গিয়ে। এর ফলে ভারত চীনের প্রতিক্রিয়া, এইবার যখন আমেরিকা এসে বাংলাদেশকে দখল করছে তখন চীন তাহলে সেটা ভালোভাবে নিতে পারে না, কারণ চীন দেখছে তার মুঠো আলগা হয়ে যাচ্ছে, আমেরিকার মুঠো সেখানে জোরদার হচ্ছে। অতএব চীন তারা এইবার এগিয়ে এসছে কাজ করবার জন্য ওখানে। এবং এইভাবে আবার এদিকে দেখুন, ভারতও স্পষ্টভাবে উদ্বিগ্ন ইউনূসের কথাবার্তায়, তার বিভিন্ন কাজকর্মে। ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফ, সম্প্রতি চীন, পাকিস্তান, বাংলাদেশ এই 3 পক্ষের একটা যে মিলিত একটা সংগঠন করেছে চীনে সম্প্রতি, সেই ব্যাপারে তিনি সতর্কতা জারি করেছেন। তিনি বলেছেন এই জোট ভারতের আভ্যন্তরীণ স্থিতিশীলতার হুমকি হতে পারে। তারপরে পুরো চেহারাটাই, পুরো চিত্রটাই পাল্টে গেছে। এসসিও বৈঠক, আমেরিকার আবার বাংলাদেশের দখল করার এইটা নিয়ে। এখন এর ফলে চীন এবং ভারত এদের দুজনের কাছেই বাংলাদেশে এই যে আমেরিকার এসে বাংলাদেশে আধিপত্য বিস্তার, সেটা নতুন সমস্যা তৈরি করেছে। এবং এই নতুন সমস্যা তৈরি করার ফলে এখন কি করবে ভারত? কি চুপচাপ দেখবে এগুলো? চীন কি এগুলো চুপচাপ মেনে নেবে? তা কখনো নিতে পারে না। চীন এবং ভারত এসসিও বৈঠকের পর একটা জায়গায় এসে পৌঁছেছে, সেটা হচ্ছে আমেরিকার স্বার্থ, বাংলাদেশ থেকে আমেরিকাকে সরাতে হবে। এই সরাতে গেলে কি পদ্ধতিতে সরানো যায়? যুদ্ধের যেমন একটা অপশন থাকতেই পারে, কিন্তু তার থেকেও বড় যে জিনিসটা হচ্ছে চীন ভারত এরা যদি একসাথে মিলে বাংলাদেশের ওপরে চাপ সৃষ্টি করে। মনে রাখতে হবে যে আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপরে যে বাণিজ্য তাদের দেশে ইম্পোর্ট করা, যেটা এদের পোশাক শিল্প একটা বড় ইম্পোর্টের জায়গা, চর্মশিল্প একটা বড় ইম্পোর্টের জায়গা, তার উপরে 35% শুল্ক আরোপ করেছে। এই শুল্ক আরোপ, সেটাও আবার যদি আগে যেমন ভারতের ওপর থেকে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিতে জিনিসপত্র যেত, এখন তা যাবে না। ফলে এখন নানা রকমের সমস্যা, সেখানকার পাঠানোর খরচ বেড়ে যাবে। এই সবের ফলে একটা প্রচণ্ড অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়বে বাংলাদেশ। এবং সেই অর্থনৈতিক সমস্যা, তার চাপ সৃষ্টি করা, কূটনৈতিক চাপ সৃষ্টি করা, বাংলাদেশ ক্রমশ ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। একটা জিনিস বলি, সেটা মায়ানমারের দিক থেকেও, মায়ানমারে তো মার্কিন সেনারা বেস তৈরি করতে চাচ্ছে মায়ানমার সীমান্তে বাংলাদেশে। সেই বেস তৈরিতে তাতেও কিন্তু সামাল দেয়া যাবে না। আগামী কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন চীন এবং ভারত গোপন সমঝোতা করে তারা এগিয়ে চলেছে আমেরিকার প্রভাব দেশ থেকে কমানোর জন্যে। আগামী দিনগুলোতে আশা করা যাচ্ছে স্বল্প মেয়াদে কিছু জিনিস, যেমন ভারত কূটনৈতিক চাপ প্রয়োগ এবং অর্থনৈতিক আরও নিষেধাজ্ঞা ব্যবহার করবে। মধ্য মেয়াদে রয়েছে প্রক্সি প্রতিযোগিতা বাড়বে, প্রতিটা পক্ষ নিজেদের প্রভাব বৃদ্ধিতে সচেষ্ট থাকবে। আর দীর্ঘমেয়াদে বাংলাদেশের নির্বাচনের ফলাফল এই সমীকরণ পরিবর্তন করতে পারে। আমেরিকা চাইছে যে যাতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যায়, এবং তারা আগে চাইছিল বিএনপিকে ক্ষমতায় আনতে। এখন ওখানে ওই যে জাকসু এইসব নির্বাচনে বিএনপির তো কাপড় ফেটে গেছে, ছিঁড়ে গেছে। তো এখন এর ফলে আমেরিকা এখন দেখুন
এই যে ইউনূসের এবং বিএনপি যে কি অদ্ভুত দল আমরা চিন্তা করতে পারি না। ইউনূস আমেরিকা যাচ্ছেন, তার সঙ্গে যাচ্ছেন বিএনপির একজন বড় নেতাকে নিয়ে। তার মানে বিএনপির বড় নেতাকে নিয়ে যাচ্ছেন, কারণ হচ্ছে তিনি গিয়ে সেখানে বিএনপির হয়ে বলবেন যে বিএনপিকে এখনো ছেড়ো না। তো আমেরিকা এই সবগুলো যেগুলো করছে, এর উপরে একটা জিনিস সেটা ধরে নেওয়া যায় যে সহজে ভারত এবং চীন সহজে ছাড়বে না। ভারত, চীন বা আমেরিকা কেউই প্রকাশ্য যুদ্ধে আগ্রহী নয়, তবুও সামরিক প্রস্তুতি সৎপক্ষেই অব্যাহত। ভারত পূর্বাঞ্চলে তার সামরিক অবস্থান শক্তিশালী করেছে। চীন বাংলাদেশে তার স্ট্রিং অফ পার্লস যে কৌশল সেটা এগিয়ে নিচ্ছে। আর এই পরিস্থিতিতে অন্যান্য আঞ্চলিক শক্তিরও ভূমিকা রয়েছে। পাকিস্তান, চীন, বাংলাদেশ একসাথে যুক্ত হয়েছে, যদিও সেখানে তার সাথে আমেরিকা, মায়ানমারের যে পরিস্থিতি, অস্থিতিশীল পরিস্থিতি, এই সবগুলোকে জটিল করে তুলেছে। সব কিছু মিলিয়ে এই যে সমস্ত পরাশক্তি, আশপাশের দেশগুলোর যে নিজেদের মধ্যে লড়াই, প্রতিযোগিতা, এর জায়গাটা হবে, এর বোমা যদি পড়ে কার উপরে পড়বে? ওই আমেরিকান সৈন্য বাংলাদেশে রয়েছে তাদের উপরে, মানে মূলত বাংলাদেশের ওপর। তো এই যে সবগুলো, এই সমস্যাগুলো ভুগতে হবে কিন্তু বাংলাদেশকে। চট্টগ্রামে আমেরিকান উপস্থিতি, এটা অবশ্যই যত ভারতের পক্ষে বা চীনের পক্ষে চিন্তার, ঠিক তার থেকেও বেশি চিন্তার হচ্ছে বাংলাদেশের মানুষের পক্ষে। বাংলাদেশের মানুষকে প্রতিবাদে রাস্তায় নামতে হবে, প্রতিবাদী স্বর তুলতে হবে, আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তে হবে, নইলে কিন্তু আমেরিকা গিলে খাবে। এবং আমেরিকা গিলে খাবে ভারত এবং চীন। তারা এর বিরুদ্ধে কাজ করতে গেলেও, তারা একযোগে কাজ করলেও সমস্যাটা তো ভুগতে হবে বাংলাদেশকে। সুতরাং বাংলাদেশের মানুষের সতর্ক হওয়া এবং প্রতিবাদে রাস্তায় নেমে আসা, এটা কিন্তু উচিত। আর একটা কথা, ওয়াকারুজ্জামান তিনি আপাতত একটু চুপচাপ থাকতে চাইছেন। তিনি আওয়ামী লীগ মিছিল করছে, তার বিরুদ্ধে তিনি বড় কিছু অ্যাকশান নিচ্ছেন না, এটা যেমন ঠিক, তেমন মনে রাখতে হবে ওয়াকারুজ্জামান কিন্তু মূলত সিআইএর চর, তিনি ডিপ স্টেটের চর। তিনি আপাতত একটা ভালো মানুষই দেখাচ্ছেন, প্রতিবাদী স্বর তুলছেন, কিন্তু এটার কিছু সুবিধা, এর যে সুবিধা বর্তমানে, সেটা নিয়ে বাংলাদেশের মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে আন্দোলনে আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে।